হ্যালো ফ্রেন্ডস, পড়াশোনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের পাশে থেকো। কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয় এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 1 থেকে 12 পর্যন্ত সমস্ত ক্লাসের পড়াশুনো নিয়ে আলোচনা করা হয়। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে একটি লাইক করে দিও। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে কিছু রিজনিং নিয়ে উপস্থিত হয়েছি, খুবই ইম্পর্টেন্ট রিজনিং যেগুলো পরীক্ষায় এসেছে এবং আসার সম্ভাবনা প্রবলতর। দেখে নিই প্রথম রিজনিংটা কী রয়েছে। দেখো বন্ধুরা, প্রথমেই আমাদের একটা ডব্লিউবিপি মেন্সে 2018 সালে এসেছে, অর্থাৎ মেন পরীক্ষায় এসেছে। কি এসেছে? DEFHIJMNO এরপরে কমা চিহ্ন দিয়ে রেখে দিয়েছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখে দিয়েছে। তাহলে আমাদেরকে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে না হবে সেটা আলোচনা করতে হবে। দেখো বন্ধুরা, তোমরা অনেকেই করে ফেলেছো নিশ্চয়ই, তবু আমিও একবার বলে দিচ্ছি, দেখে নাও। আমি প্রথমে DEF লিখছি, DEF, তারপরে কি আছে HIJ, তারপরে কি আছে MNO, এরপরে আমাদের বার করতে হবে যে কি হবে। তো দেখো বন্ধুরা, এই অঙ্কটা অত্যন্ত ইজি, এটা রিজনিং তো, আর যত ফাস্ট তোমরা করবে, যত তাড়াতাড়ি তোমরা করবে, তত তাড়াতাড়ি অনেক কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় সলভ করতে পারবে। দেখো একটু ভালো করে খেয়াল করো। দেখো বন্ধুরা, DEF, দেখো এফ, জিটা দেখো বন্ধুরা লেখে নিকো, তারপরে কি করেছে HIJ, KLটা লেখে নি, KL লেখে নি, MNO। তার মানে একটা জিনিস খেয়াল করো, প্রথমে একটা লেটার লিখলো না, তারপরে দুটো লেটার লিখলো না, তারপরে তাহলে এখানে কী করবে, তিনটে লেটার লিখবে না। দেখো বন্ধুরা, MNO, তাহলে PQR, এই তিনটে লেটার তো লিখবে না। তাহলে এরপরে অ্যান্সারটা আমাদের কী দাঁড়াবে? হ্যাঁ, ঠিক ধরেছ, STU হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ STU হয়ে যাবে আমাদের অ্যান্সার, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, তাহলে একটু ভালো করে খেয়াল করো, প্রথমে DEF, তারপরে G লিখলো না, HIJ, KL লিখলো না, MNO, PQR লিখবে না, STU সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখে নাও পরবর্তী কোয়েশ্চেনটা কী রয়েছে, একটু যদি ভালো করে দেখো তাহলে কি দেখতে পাচ্ছ। দেখো এই যে 8টা রয়েছে, এই 8টা দেখো বন্ধুরা, 8টা হচ্ছে 2-এর কিউব, এই 9টা কি 3-এর স্কোয়ার, তারপরে দেখো এটা হচ্ছে 4-এর কিউব, তারপরে দেখো 25 হচ্ছে 5-এর স্কোয়ার, 216 6-এর কিউব। দেখো একটু বন্ধুরা ভালো করে যদি খেয়াল করো তাহলে লক্ষ্য করতে পারবে এখানে যে প্রথমে 2-এর কিউব করলো, মানে প্রথমে কিউব করলো, তারপরে স্কোয়ার করলো, তারপরে কিউব করেছে, স্কোয়ার করেছে, কিউব করেছে, তাহলে এবার স্কোয়ার হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো কার স্কোয়ার হবে। দেখো প্রথমে 2-এর করেছিল, তারপরে 3-এর করেছিল, তারপরে 4-এর করেছে, তারপরে 5-এর করেছে, তারপরে 6-এর করেছে। এখন তাহলে কার করা উচিত? 7-এর করা উচিত। কী করা উচিত? স্কোয়ার করা উচিত। কারণ না, প্রথমে কিউব করেছিল, তারপরে স্কোয়ার করেছে, প্রথমে কিউব, তারপরে স্কোয়ার, আবার কিউব, আবার স্কোয়ার, আবার কিউব, এবার স্কোয়ার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 7-এর স্কোয়ার মানে হচ্ছে 49, রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা। 49, 49 হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, তো চলো দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। পরবর্তী বলেছে, নিম্নলিখিত শব্দমধ্যস্থিত বর্ণগুলো দিয়ে কোন শব্দটি গঠন করা যাবে না, এরম টাইপের অঙ্ক পরীক্ষায় এসে থাকে, রিজনিং সমস্ত স্কলারশিপ পরীক্ষাতেও এসে থাকে এবং চাকরি পরীক্ষাতে তো অবশ্যই আসে, এ নিয়ে কথা বলার কিছুই নেই, তোমরা জানো নিশ্চয়ই। আর দেখো, তো এগুলো খুবই ইজি, অনেকজনা বুঝতে পারছো না, আমি বুঝিয়ে বলছি বিষয়টা। দেখো বন্ধুরা, এই যে NATION প্রথমে অপশানটাই রয়েছে, NATION। দেখো বন্ধুরা, এই যে প্রথমে এন কিন্তু এখানে আছে, এ কিন্তু এখানে আছে, টি দেখো বন্ধুরা এখানে আছে, আইও কিন্তু আছে, দেখো বন্ধুরা ও কিন্তু আছে, এন আছে, অর্থাৎ ন্যাশন বানানটা প্রথমে অপশানে যে ন্যাশন আছে এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই শব্দটার মধ্যে আছে, বড় শব্দটার মধ্যে কিন্তু আছে। দেখো বন্ধুরা, তাহলে অবশ্যই প্রথমটা কিন্তু গঠন করা যাবে, কিন্তু আমাকে প্রশ্ন করেছে কি যাবে না বলেছে। তো তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখো, এই যে GRANT, GRANT, এটা গঠন করা যায় কিনা দেখি। প্রথমে জি আছে, দেখো জি এখানেও বড়টাতে আছে, আর কিন্তু বড়টাতে আছে কি? হ্যাঁ আছে। এ কি বড়টাতে আছে? হ্যাঁ আছে। এন কি বড়টাতে আছে? হ্যাঁ আছে। টি কি বড়টাতে আছে? আছে। তার মানে এটাও গঠন করা যাবে অবশ্যই,
বি এরটাও গঠন করা যাবে, বি এরটাও গঠন করা যাবে। কিন্তু দেখো সি নম্বর অপশানটা দেখো, প্রথমে আছে আর, আর কি আছে, হ্যাঁ আছে ই, ই কি আছে, ই, ই বড় ওয়ার্ডটাতে নেই। দেখো বন্ধুরা ই কিন্তু বড় ওয়ার্ডটাতে নেই, তার মানে সি এরটা গঠন করা যাবে না। এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, সি, সঠিক অ্যান্সার হবে সি। কারণ দেখো এই ইটা কিন্তু এই বড় ওয়ার্ডটার মধ্যে নেই, তার মানে এটা গঠন করা যাবে না, বাকি সব গঠন করা যাবে। ওকে বন্ধুরা দেখে নিই পরবর্তী অঙ্কটা কী রয়েছে। একদম ইজি অঙ্ক রয়েছে, 3 5 4 6 8 7 8 4 জিজ্ঞাসা চিহ্ন। একটু ভালো করে খেয়াল করো, 3 আর 5 যোগ করলে কত হয় বন্ধুরা, 8 হয়। 8-এর অর্ধেক কত, 4, 8-এর অর্ধেক 4। দেখো 8 আর 6 যোগ করলে কত হয়, 8 আর 6 14 হয়। 14-র অর্ধেক কত, অর্ধেক করেছি, প্রথম দুটো যোগ করে অর্ধেক করেছি, 7 হয়। তাহলে বন্ধুরা 8 আর 4 যোগ করে তার অর্ধেক যদি করে দিই, 8 আর 4-এ 12 হয়, 12-র অর্ধেক কত হয় বন্ধুরা, 6। 6 কি অপশানে আছে, হ্যাঁ বন্ধুরা এ এরটা, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। প্রথমে 5 আর 3 যোগ করলো, তার আধাদি করে দিল 4। 8 আর 6 যোগ করলো, তার আধাদি করে দিল। 8 আর 6 14 হয়, তার অর্ধেক 7। 8 আর 4 যোগ করলে 12 হয়, তার অর্ধেক 6। তো সঠিক অ্যান্সার 6। চলো দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। নিচের অক্ষরগুলোর মধ্যে কোনটি আলাদা, নিচের অক্ষরগুলোর মধ্যে কোনটি আলাদা বলেছে। একটু ভালো করে খেয়াল করো বন্ধুরা, দেখো এই টাইপের অঙ্কগুলো কেমনভাবে করতে হয়। এই টাইপের অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এ বি সি ডি এর যে 26টা লেটার রয়েছে এদের প্রপার মান জানতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন এ হচ্ছে কত নম্বর, 1 নম্বরে আছে। বি কত নম্বর, 2 নম্বরে আছে। সি কত নম্বর, 3 নম্বরে আছে। ডি কত নম্বর, 4 নম্বরে আছে। ই কত নম্বর, 5 নম্বরে আছে। এফ কত নম্বর, 6 নম্বরে আছে। এরকম করে তোমাদের প্রত্যেকটা লেটারের নাম্বার জানতে হবে, তাহলেই তোমরা করে ফেলবে। আরও এটসেট্রা চলতে থাকছে, এইভাবে 26টা লেটার আছে। দেখো ও এর মান যদি ভালো করে দেখো, ও এর মান কত পাবে বন্ধুরা, ও এর মান হচ্ছে 15, ও হচ্ছে 15। পি এর মান কত বন্ধুরা, পি এর মান হচ্ছে 16, ও পি। কিউ এর মান কত, 17, ও পি কিউ 17। আর নেই, এস আছে, এস এর মান কত, এস এর মান হচ্ছে 19। টি এর মান কত, 20। ইউ এর মান কত, 21। তাহলে আমি সব কটার মান এখানে লিখেছি, কিন্তু আমাকে প্রশ্ন করেছে নিচের অক্ষরগুলোর মধ্যে কোনটি আলাদা বলেছে, কোনটি বলেছে আলাদা। তাহলে এই যে আমি প্রত্যেকটাকে লিখলাম, এই যে ও পি কিউ এস টি ইউ, প্রত্যেকটাকে যে লিখলাম এগুলোর মধ্যে কোনটা আলাদা। দেখো বন্ধুরা একটু যদি খেয়াল করো, এখানে দেখতে পাবে যে 16 নামক যে নাম্বারটা রয়েছে, 16 অর্থাৎ 16, এটা কিন্তু স্কোয়ার রিলেটেড একটা কারো না কারো, কোনো একটা বর্গ সংখ্যা যাকে বলে কারো না কারো। কার বর্গ সংখ্যা, 4-এর। 4-এর স্কোয়ার করলে কিন্তু 16 হয়, অর্থাৎ বাকিগুলোর মধ্যে থেকে এইটা কিন্তু একটু আলাদা লাগছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 16, মানে পি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, পি হবে রাইট অ্যান্সার। কারণ পিটা হচ্ছে একটা বর্গ সংখ্যা কারো না কারো, কিন্তু বাকিগুলো একটাও কিন্তু কারো না কারো বর্গ সংখ্যা নয়। তোমরা অনেকে ভাবতে পারো যে মৌলিক সংখ্যাও তো হতে পারে, কিন্তু একটা জিনিস খেয়াল করো যে 17, 19 দুটোই তো মৌলিক হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা। তো এই ক্ষেত্রে পিটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। একটু ভালো করে যদি খেয়াল করো, দেখো এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন স্থানে কীভাবে বসাতে হবে। তো আমরা কীভাবে করতে পারি একটু দেখো। প্রথমে এই 6 লিখেছে, এই 6টা পেয়েছে কোথা থেকে, এই দেখো শেষেরটা যে 6 রয়েছে সেটা প্রথমে লিখে দিয়েছে। দেখো পরেরটাতে দেখো রাইট, দেখো পরেরটাই 8টা, শেষেরটা দেখো প্রথমে লিখে দিয়েছে। তাহলে আমি এক কাজ করি, শেষেরটাকে প্রথমে লিখে দিই, তাহলে 7 লিখে দিলাম। এরপরে দেখো বন্ধুরা 4 লিখেছে, 4 মানে কি এই প্রথমেরটাকে লিখে দিয়েছে। এই দেখো দ্বিতীয় স্থানে 4 লিখেছে, তার মানে প্রথমেরটাকে লিখে দিয়েছে। তাহলে এ দেখো প্রথমেরটা 2 রয়েছে, তাই এটা দ্বিতীয় স্থানে লিখে দিয়েছে। তাহলে প্রথমেরটাকে আমরা দ্বিতীয় স্থানে লিখে দেবো, তাহলে 3 লিখে দেবো বন্ধুরা। ইজিলি, এগুলো ইজি একদম সোজা। তারপরে দেখো 9 লিখেছে, 9টা কি 2 নম্বরে আছে, এই 2 নম্বরেরটাই দেখো 3 নম্বরে লিখেছে। আচ্ছা 2 নম্বরে যে 8 রয়েছে না, দেখো 3 নম্বরে লিখেছে, তাহলে 2 নম্বরটাকে আমিও লিখে দেবো, 8টা লিখে দেবো। তারপরে দেখো বন্ধুরা এই যে 3 পড়েছিল, 1 পড়েছিল, তাহলে 5 পড়ে আছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 7 3 8 5। কোথাও আছে বন্ধুরা 7 3 8 5, হ্যাঁ বি এরটা রাইট অ্যান্সার হয়ে যাবে। একদম ইজি ছিল, কিছু নেই এর মধ্যে, দেখে দেখে খালি করা, কিন্তু একটু বুঝে সুঝে করতে হবে। এগুলো করতে খুব জোর 3 থেকে 5 সেকেন্ড টাইম লাগা উচিত। ওকে বন্ধুরা, তো চলো দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। পরবর্তী অঙ্কটা WBP 2020-তে এসেছে। আর পরবর্তী অঙ্কটার জন্য আমি বলবো
ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, এই রিলেটেড ভিডিও অলরেডি একটা বানানো রয়েছে, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। ওকে বন্ধুরা, তো দেখে নাও এটা কি করতে হবে আমাকে। বলছে এই যে 517 একটা স্টার চিহ্ন রয়েছে, 3 to 4 এটিকে 3 দ্বারা ভাগ করতে হবে, এবং বলছে এবং সেটা একটা নিঃশেষ বিভাজ্য, মানে কোনো বিভাজ্য থাকবে না, জিরো যাকে বলে এক কথায়। তাহলে স্টারের জায়গায় আমি ক্ষুদ্রতম কত সংখ্যা আমি বসাতে পারবো। দেখো বন্ধুরা, 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম আমরা যেটা জানি, অলরেডি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, দেখে নিও তোমরা অবশ্যই। 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে সব কটাকে যোগ করা। তাহলে 5 আর 1 6 আর 7 13, 13 আর 3 16, 17 18 আর 4 22, সব কটা যোগ করে বন্ধুরা দেখছি 22 হচ্ছে। কিন্তু 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে সব কটা যোগ করে যেন 3 দিয়ে ভাগ যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব কটা যোগ করে 22 হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো এই স্টারের জায়গায় আর কি বসাবো, কি বসাবো? সব থেকে ছোটো ক্ষুদ্রতম চেয়েছে, সব থেকে ছোটো কী বসাবো যাতে করে পুরো সংখ্যাটা যে যোগ করলাম সেটা যেন 3 দিয়ে ভাগ চলে যায়। আবার বলছি বন্ধুরা, দেখো বন্ধুরা 5 1 7 3 2 4 আর একটা স্টার রয়েছে, আমাকে স্টারের জায়গায় বসাতে হবে। তো আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে, তো 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে সব কটাকে যোগ করা। তাহলে 5 আর 1 6 আর 7 13, 13 আর 3 16 17 18 আর 4 22 হচ্ছে। 22 হচ্ছে যেটাকে 3 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু এই স্টারের জায়গায় কিছু একটা বসাতে হবে সংখ্যা, যাতে করে পুরোটা যোগ করলে যেন 3 দিয়ে ভাগ যায়। তাহলে 22-এর সঙ্গে আর কি যোগ দেবো বন্ধুরা? এই যে 22 হলো, এই 22-এর সঙ্গে কি যোগ দেবো যেন 3 দিয়ে ভাগ করতে পারি তাকে? তো অবশ্যই বন্ধুরা 22-এর সঙ্গে যদি 2 যোগ দিই তাহলে 24 হয়ে যাবে। তো 2 যদি যোগ দিই, 22-এর সঙ্গে যদি 2 যোগ দিই, তাই তো বন্ধুরা? তো 7 আর 5 12, 1 13 আর 3 16, 4 20 দিয়ে 22-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে তো 24 হয়ে যাবে, আর 24কে তো 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে সঠিক অ্যান্সার এই 2টা হয়ে যাবে আমাদের। তাহলে স্টারের জায়গায় যদি 2 থাকে তাহলেই আমরা ভাগ করে ফেলতে পারবো। চলো দেখে নিই বন্ধুরা পরের অঙ্কটা কী রয়েছে। একদম ইজি অঙ্ক রয়েছে তোমাদের জন্য, পরীক্ষায় এসেছে অনেকবার। দেখে নাও বন্ধুরা কীভাবে আমি করছি। দেখো বন্ধুরা, এই 50 আর 31 এই দুটোকে যদি আমি যোগ দিই, 50 আর 31 এই দুটোকে যদি যোগ দিই, কত হচ্ছে বন্ধুরা? 81। 81 হচ্ছে বন্ধুরা। আর 81কে আমি যদি 9 দিয়ে ভাগ করি, এই 9টা আমি মনে মনে ধরেছি। ওকে বন্ধুরা, 9টাকে যদি আমি মনে মনে ধরেছি, তাহলে এই উপরের দুটোকে যোগ করে আমি 9 দিয়ে ভাগ করলাম, তাহলে কত পাবো বন্ধুরা? 9 পাবো। দেখো এখানে লেখাই আছে, এখানে লেখাই আছে। দেখো বন্ধুরা, এই উপরের দুটোকে আমি কী করলাম? যোগ করলাম। তাহলে 42 আর 21 কত হয়? 63 হয়। 63কে আমি যে মনে মনে এই প্রথমটাকে 9 দিয়ে ভাগ করেছিলাম, একেও 9 দিয়ে ভাগ করব। দেখি 9 দিয়ে ভাগ করলে 7 9 63। দেখো বন্ধুরা, এই 7টা লেখা আছে, কিন্তু 7টা লেখা আছে। তার মানে কী করছি? উপরের দুটোকে যোগ করব, দিয়ে 9 দিয়ে ভাগ করব, যেটা পাবো সেটাই অ্যান্সার। উপরের দুটোকে যোগ দিয়ে দিই, 43 আর 11 যোগ করলে কত হয়? 43 আর 11 যোগ করলে কত হয় বন্ধুরা? তোমরা জানো নিশ্চয়ই, 54 হয়। তো 54 হয়ে যাবে। এই 54কে আমি যে 9 দিয়ে ভাগ করেছিলাম, এটা মনে মনেই করেছি। প্রথমটাকে করেছি মানে দ্বিতীয়টাকেও করেছি মানে তৃতীয়টাকেও করতে হবে, কারণ এটা রিজনিং। এর লজিকটাই হচ্ছে এরকম যে প্রথমটাকে যেরকম প্রসেসে করা হয়েছে, দ্বিতীয়টাকে সেই প্রসেসেই যদি করা হয়ে থাকে, তাহলে তৃতীয়টাকেও সেই প্রসেসেই করতে হবে। ওকে বন্ধুরা, তো 54কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 6 অ্যান্সার হবে। তাহলে সঠিক অ্যান্সার এই জিজ্ঞাসার জায়গায় 6 হয়ে যাবে। তাহলে 6 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এরম টাইপের রিজনিং পরীক্ষায় এসে থাকে। তো দেখো পরবর্তী অঙ্কটা কী রয়েছে, খুব ভালো একটা অঙ্ক দিয়েছে। দেখো বন্ধুরা কী দিয়েছে, 35 × 16 = 90। তাহলে আমি কীরমভাবে এটা 90 বার করতে পারি? অনেকে চিন্তায় পড়ে গেছে যে কীভাবে 90 বার করব। দেখো বন্ধুরা, এই যে 35 × 16 আছে না, 35 × 16কে কী করে 90 করেছে? দেখো বন্ধুরা, এই এই প্রথমে এই দুটো গুণ করে দিয়েছে। 3 5 কত হয়? 15 হয়। এই দুটোকে গুণ করেছে। আর 6 1 কত হয়? 6 1 কত হয় বন্ধুরা? 6 হয়। 3 5 কত হয়? 15। আর 6 1 6, এই দুটোর মাঝে গুণ করে দিয়েছে। তাহলে 6 15, দেখো বন্ধুরা এই 90টা রেডি হয়ে যাচ্ছে। ওকে বন্ধুরা, দেখো 46 × 22, 46 × 22, 46 × 22। দেখো বন্ধুরা 4 6 কত হয়? 4 6 কত হয়? 24 হয়। আর 2 দুগুণে কত হয়? 2 দুগুণে কত হয়? 4 হয়। তাহলে 24কে 4 দিয়ে গুণ করলে 4 24, এরকম বন্ধুরা 96 করে রেখে দিয়েছে। তার মানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রথমের এই যে সংখ্যাগুলো রয়েছে এদের গুণ করতে হবে। তাহলে 7 আর 1 আমার কত লাস্টে বের করতে হবে? 17 × 24। তাহলে 7 1 কত হয়? 7 1 7 হয়। আর 4 দুগুণে কত হয়? 4 দুগুণে 8 হয়। তাহলে 7 8 সঠিক অ্যান্সার হয়ে যাবে। 7 8 কত? 7 8 56। তাহলে সি রাইট অ্যান্সার হয়ে যাবে। 56 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
চলো দেখে নিই পরবর্তী অঙ্কটা কী রয়েছে। কোনটি মৌলিক সংখ্যা নয়? এটা তো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। কোনটি মৌলিক সংখ্যা নয়? দেখো বন্ধুরা, 97 এই যে দিয়েছে 97, 191, 221, 61, এই চারটের মধ্যে কোনো একটা যৌগিক সংখ্যা, বাকি তিনটে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে যাদেরকে এক ছাড়া আর ওই সংখ্যাটা ছাড়া দিয়ে করা যায় না। কিন্তু এই চারটের মধ্যে একটা সংখ্যাকে অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায়, সেটাই হচ্ছে যৌগিক সংখ্যা। কোনটাকে ভাগ করা যায় বন্ধুরা? এই যে 221 দেখছো, একে ভাগ করা যায়। তোমরা হয়তো ভাবছো যে কী করে ভাগ করা যায়। দেখো বন্ধুরা, 221কে 13-র নাম দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারি। কেন বন্ধুরা? কারণ 13-র নামটা যদি ভাগ করি তো এটা কত অ্যান্সার দাঁড়াবে? সম্ভবত 17 মতো দাঁড়াচ্ছে। তোমরা একটু দেখে চেক করবে। 13, 13 আর ওদিকে হচ্ছে 91, 7-91। তাহলে 13 আর 17 এই দুটো সংখ্যা দিয়েই কিন্তু বন্ধুরা আমরা 221কে নামতা খাওয়াতে পারি, কিন্তু বাকি কোনোটাকে পারবো না। তাই জন্য 221টা হচ্ছে যৌগিক সংখ্যা, বাকি সব মৌলিক সংখ্যা। ওকে বন্ধুরা, বাকিকে এক আর ওই সংখ্যাটা ছাড়া দিয়ে করা যাবে না, কিন্তু এই 221কে 13, 17 দিয়েও খাওয়ানো যাবে নামতা। তো এই ছিল আজকে কিছু রিজনিং। তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, তোমরা অবশ্যই হোমওয়ার্কটা কমেন্টে অ্যান্সার করে জানাবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা এখানে অবশ্যই নিচে কমেন্টে অ্যান্সার জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।